কারণ দেখা যায় একবারে নিয়ে আসা হয় তো, যেগুলা হচ্ছে ওয়াশরুমে আছে। আর এগুলোর উপরের অংশটাও গুছিয়ে নিয়েছি, এগুলো সবই নিত্য প্রয়োজনীয় জিনিস। আমি এই ডাইনিংটাকে গুছিয়ে নিব, আর এটা অফ ক্যামেরা করে ওর স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না, হেলথ কন্ডিশনটা ঠিক। পাশেই হচ্ছে আমার পানির ফিল্টার, দেখতে পাচ্ছ তোমরা, একদম পাশেই থাকে। আর বেলকনির যেহেতু দরজাটা, এই তো এদিকে পোলাও আছে, আর হচ্ছে আমি তো ট্যাংরা মাছটা ভুনা করেছি। অনেক বেশি ক্ষুধা লাগলে বাচ্চাকে দেওয়া যায় এই স্ন্যাক্সগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। আজকে হচ্ছে আমি তোমাদের সঙ্গে স্পেশাল একটা ব্লগ শেয়ার করব। আমি প্রতিদিন নর্মালি সংসারের কাজগুলোই তো আমরা করে থাকি, যারা ঘরে থাকি। সো প্রতিদিনের রেগুলার কাজের মধ্যেও কিন্তু আমি 1 ঘন্টা সময় শুধু আমার বাড়তি কাজে দেই। বাড়তি কাজ বলবো না, এটাও সংসারের কাজ, বাট গুজ কাজ করা তো আর প্রতিদিন পসিবল হয় না। তবে আমি চেষ্টা করি সব কিছু ক্লিন রাখার, আর তার জন্য কিন্তু আমার 1 ঘন্টা সময় এনাফ। রান্না করার আগেই আমি এই কাজগুলো করে নেই। তো আজকে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো, আমি কিভাবে আমার ঘর পরিষ্কার রাখি, কিভাবে আমার জিনিসপত্র আমি কতটুকু সময় নিয়ে ক্লিন করি, এবং সারাদিন কি করছি সবকিছু আজকে ব্লগে থাকছে। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। যারা স্টার্ট করেছে একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। এখন হচ্ছে আর তেমন কোনো কথা বলবো না, কারণ ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকালে। প্রিন্সেস কালকে রাতে হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়েছে। ওকে যেহেতু আমি প্রতিদিনই হচ্ছে বিকালবেলা একটু ঘুমাই, দুপুরের পরে খাওয়ার পরে। তো কালকে হচ্ছে আমাদের বাড়িওয়ালা ভাবির সঙ্গে ওনাদের ঘরে ছিল, তার জন্য ঘুমাতে পারেনি, এসেই ঘুমিয়ে পড়েছে না খেয়ে। তাই সকাল সকাল ওর ঘুমটা ভেঙে গেছে। আর সেই সঙ্গে আরও একটা কাজ বাড়িয়ে দিয়েছে আমার, হচ্ছে ওকে ডায়াপার পরেই ঘুম পাড়াই বেশিরভাগ সময়। আবার যেহেতু বড় হচ্ছে এখন, আমি একটু একটু করে অভ্যাস করছি যাতে ডায়াপার না দিই। রাতেবেলা দেখা যায় ওকে একবার হচ্ছে যদি আমি শিশি করে ঘুম পাড়াই তাহলে সকালে উঠে করে, বাট কালকে যেহেতু ঘুমিয়ে গেছে মানে প্রিপারেশন ছাড়াই, তো হচ্ছে একদম 6টার দিকে মনে হয়, ও নিজেও জানে না ঘুমের মধ্যেই হচ্ছে শিশি করে দিয়েছে। দেন কাঁথা বালিশ সব তো বুঝতেই পারছো, সব হচ্ছে মানে নোংরা হয়েছে। আমার গায়ের টি শার্ট, তারপর হচ্ছে বিছানা চাদর, গায়ের কাঁথা, তো ওইগুলো সবই ওয়াশ করতে হবে। এই জন্য ঘুম থেকে উঠেই হচ্ছে আগে আমার হেল্পিং হ্যান্ডকে কল দিয়েছি যে আপা আজকে কখন আসবেন, আমি এগুলো ভিজিয়ে রাখি, কারণ যদি উনি না আসে আমাকেই ধুতে হবে কষ্ট করে। তো আজকে একটু বেশি কাজ আছে, বেডশিট চেঞ্জ করবো, মানে চেঞ্জ করা হয়েছে, উঠিয়েছি, বাট এখনও একটা বিছাইনি, জায়গাটা শুকানোর জন্য রেখেছি। যদিও ওয়েদারটা মেঘলা, তো দেখা যায় ছাদে তো আর দেওয়া যাবে না, তো শুকরোদ। তো আমি যেভাবে ক্লিন করার সেভাবে করে নিয়েছি। দেখা যায় ন্যাকড়া ভিজিয়ে মুছে তারপরে হচ্ছে ফ্যান ছেড়ে রেখেছি, শুকিয়ে যাবে। তো যাই হোক আজকে একটু এক্সট্রা কাজও রয়েছে, তাই আর কথা বাড়াচ্ছি না, এখান থেকে ভিডিওটা শুরু করছি। এটার মধ্যে হচ্ছে রেখেছি হুইল পাউডার আছে, হ্যান্ড ওয়াশ, তারপরে সাবান, সার্ফ এক্সেল, মানে এটা হচ্ছে সব ওয়াশের জিনিসপত্র রেখেছি। কারণ দেখা যায় একবারে নিয়ে আসা হয় তো, যেগুলা হচ্ছে ওয়াশরুমে আছে, আর এগুলো এক্সট্রা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে এগুলা দিয়ে হচ্ছে কাজকর্ম করা হবে। আর এটার মধ্যে হচ্ছে ডাল আছে, বিভিন্ন রকমের মিক্স ডাল আছে, তারপর হচ্ছে মুসুরের ডাল, চিনি, মানে অর্ধেক প্যাকেট জিনিস যেগুলা আমি কোটায় রাখার পরে যেগুলা হচ্ছে এক্সট্রা রয়েছে, এখানে হচ্ছে জিরা গুঁড়া আছে, ওইগুলো এটার মধ্যে রেখেছি। কারণ একসাথে না রাখলে না পরে আমি খুঁজে পাই না, আমার জিনিস বেশিরভাগ নষ্ট হয়ে যায়, ভুলে যাই, তাই এরকম করে আমি একসাথে রেখে দিই সব। তো এই মিক্সের উপরের অংশটাও গুছিয়ে নিয়েছি, এগুলো সবই নিত্য প্রয়োজনীয় জিনিস, মানে প্রতিদিন যেগুলো আমার রেগুলার বেসিসে লাগে ওইগুলো হচ্ছে আমি এই উপরটাতে রেখেছি, এখানেই থাকে। আসলে জিনিসপত্র বেশি হলে জায়গা অল্প হলে এভাবেই রাখতে হয়, এছাড়া কোনো উপায় থাকে না। তো মোটামুটি আমি পুরো মিক্সআপটা গুছিয়ে নিয়েছি, সেটা শেয়ার করলাম না, অফ ক্যামেরায় করে নিয়েছি, না আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এইসব কাজ তো প্রতিদিন করতেই হয়। এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া, তোমাদের ক্লিন করার আগে একটু দেখিয়ে দিলাম। এখন বলতে পারো যে আপু ডাইনিংয়ে কি তোমার এইরকমই থাকে? একদমই না, এটা ক্লিন করাই ছিল। কারণ হচ্ছে আমি আজকে আমার সেলফটা গুছিয়েছি, তো দেখেছো সেলফটা গুছিয়েছি, তার জন্য কিন্তু এগুলা এইরকম নোংরা টোংরা হয়েছে। আর এটার মধ্যে কিছুই নেই, এই কড়াইটা ফাঁকা আছে, এটা ওয়াশ করবো, ধুতে হবে, পানি ছিল না মাঝখানে, তাই আর ধোয়া হয়নি। এখন হচ্ছে আমি এই ডাইনিংটাকে গুছিয়ে নিব, আর এটা অফ ক্যামেরায় করে নিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমার ডাইনিংয়ের লুক আমি হচ্ছে গুছিয়ে নিয়েছি, অফ ক্যামেরায় করেছি, যেটা বললাম, না হয় আমার অনেক লেট হয়ে যেত অফ ক্যামেরায় কাজগুলো না করলে। এই জায়গাটা বরাবরের মতোই আছে, এখানে একটা ফ্লাওয়ার বাচ আছে, আর হচ্ছে আমার ওয়াইফাই রাউটারটা আছে, আর টেবিল ফ্যানটা, চার্জার ফ্যানটা এখানেই রাখা হয়, চার্জে দিয়েছি, কারণ কারেন্ট চলে গেলে এটা অনেক বেশি দরকার হয়, বিশেষ করে আমার বাচ্চার,
কারণ ও একদমই গরম সহ্য করতে পারে না। আর পাশেই তো ডাইনিং, আর ডাইনিংয়ের এই পাশটা হচ্ছে এরকমই আছে আমার সবসময় যেমন থাকে। এটার মধ্যে হচ্ছে আমার প্রিন্সেসের বানানা রয়েছে, আমি অ্যাকচুয়ালি এভাবে গুছিয়ে রাখি। আর বানানাটা হচ্ছে আমার যে ফলের ঝুড়িটা ওটা হচ্ছে উঠানো আছে, তাই হচ্ছে দেখাতে পারলাম না, এভাবেই আছে। আর পাশেই হচ্ছে আমার পানির ফিল্টার, দেখতে পাচ্ছ তোমরা। আমি হচ্ছে বরাবর এইরকম করেই গুছিয়ে রাখি, এর থেকে আসলে বেশি গুছানো হয় না সত্যি কথা, আর এর থেকে বেশি গুছিয়ে রাখাও যায় না, যেহেতু খুবই অল্প জায়গা আর জিনিসপত্র বেশি। সো অল্প জায়গায় বেশি জিনিসপত্র থাকলে এইরকমই আর কি হিবিজিবি থাকে। আমি হচ্ছে আমার এই ফ্লাওয়ার বাসটা হচ্ছে এখন একটু মুছে নিব, কারণ এটা অনেক ময়লা পড়েছে। গত কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর ধুলা বালি এত বেশি ছিল বৃষ্টির সঙ্গে, তো ধুলাবালির কারণে কিন্তু মানে অনেক বেশি ময়লা হয়ে গেছে যেহেতু। আর এটা হচ্ছে আমার বারান্দার একদম পাশেই থাকে, আর বেলকনি যেহেতু দরজাটা খোলা থাকে, সো বুঝতেই পারছো এটা অনেক বেশি ক্লিন করতে হয়, না হয় এটা খুব দ্রুত ময়লা পড়ে যায়। একটু দেখা যায় গ্যাপ পড়লে একদিন দুই দিন না মুছলে কিন্তু ময়লা বেশি হয়ে যায়। আর যেহেতু এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এগুলো আমার মতে প্রতিদিন যদি একটু একটু করে ক্লিন করা হয় তাহলে ফুলগুলো কিন্তু একদম মানে মনে হয় টাটকা সতেজ আছে এরকম লাগে। তবে অনেক দিন পর পর যদি ক্লিন করি ময়লা করে করে, তাহলে কিন্তু ময়লা যতই পরিষ্কার করা হোক একটা কালচে ভাব চলে আসে, ময়লাটা বসে যায়। তার জন্য আমি চেষ্টা করি, যেহেতু মানে খুব একটা সময় লাগে না, পরিষ্কার থাকলে কিন্তু খুবই অল্প সময় হয়ে যায়, তাই তো 10 মিনিট সময় নিয়ে পরিষ্কার করি। আমার এই গুছগাছ করতে, ক্লিনিং কাজ করতে কিন্তু খুব একটা সময় লাগে না, একবারটার মধ্যেই মোটামুটি হচ্ছে আমি সব কিছু কভার করে নিতে পারি। দেন হচ্ছে আমার এই কাশফুলটাও দেখো, এটাও কিন্তু আমি সবসময় ক্লিনের উপরেই রাখি, সবসময় চেষ্টা করি পরিষ্কার করে দেওয়ার। ফ্লাওয়ার বাসটাই হচ্ছে আমি যে সাজিয়ে নিয়েছি সুন্দর করে, কারণ ঘরটা একদম এলোমেলো আছে, তাই আগে এই কাজটাই করে নিলাম। এটা হচ্ছে গুছানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ঘরটাও ক্লিন করে নিব। এখন হচ্ছে আমার এই কর্নারটা দেখো কত সুন্দর লাগছে। আসলে সাজানো গুছানো থাকলে সব কিছুই দেখতে সুন্দর লাগে, তাই না? গুছানো থাকলে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু সব জিনিসই দেখতে ভালো লাগে। তো এখন আমার নিজের কাছেও স্বস্তি লাগছে, আমি সব জায়গাগুলো গুছিয়ে নিয়েছি। যদিও আমার এই টি টেবিলটা আমি খুব একটা বেশিক্ষণ গুছিয়ে রাখতে পারি না, জাস্ট কয়েক মিনিটের জন্য গুছানো হয়, তারপরে এটার হচ্ছে খেলার টেবিল হয়ে যায় আমার প্রিন্সেসের। যাই হোক, এখন হচ্ছে রান্নাঘরে ঢুকবো। মোটামুটি সব কাজই করে নিয়েছি, এখন রান্নাবান্নার কাজে হচ্ছে যাব। আর এখানে আমার বেডশিট, কাঁথা, কাপড় সব আছে যেগুলো ওয়াশ করতে হবে। আর এই তো দেখো আমার তোষকটা শুকিয়ে গিয়েছে, আমি আবার একটু এয়ার ফ্রেশনারও করে দিয়েছি, মানে এখন কোনো বাজে স্মেল নেই, একদম পারফেক্ট হয়ে গেছে। আর আমার মিষ্টি বুড়িটা দেখো কিভাবে একটু একটু করে হাঁটছে, সারাদিন দুষ্টুমির উপরেই থাকে। আর এই তো উল্টাপাল্টা কথা সে বলতেই থাকবে, তার দুষ্টুমি শেষ নেই। তো আমি বেডরুমটাও গুছিয়ে নিয়েছি, আর সব কাজগুলো অফ ক্যামেরা করার কারণ হচ্ছে আমি যদি তোমাদের সঙ্গে শেয়ার করে করতাম অনেক বড় একটা ভিডিও হয়ে যেত, কারণ এত বড় ভিডিও আসলে দেখার সময় কারোই হয় না, এডিটিং করতে অনেকটা সময় লেগে যায়, সব কিছু মিলিয়ে আর বড় করলাম না। তো দেখা যায় রুম টুম গুছানো থাকলে কিন্তু একটা স্বস্তি লাগে আমার কাছে অন্যরকম, কেন যেন আমার এত বেশি রিফ্রেশমেন্ট কাজ করে আমি বলে বোঝাতে পারবো না। তবে এই তো আমার ঘরটা কিন্তু সবসময় এতটা সুন্দর কখনোই আমি রাখতে পারি না, শুধুই আমার প্রিন্সেসের জন্য, আর তাতে কিন্তু আমার একদমই খারাপ লাগে না, ভালোই লাগে আমার কাছে। আমার বাচ্চার দুষ্টুমি আর এই অগুছালো জিনিসগুলো আমার কেন ভালো লাগে জানো, এগুলাতে আমি পূর্ণতা পাই। মনে হয় আমার ঘরে ছোট্ট একটা ছানা আছে যে সারাক্ষণ আমাকে মাতিয়ে রাখে। রান্নাঘরে চলে আসলাম, পোলাও চাল ধুয়ে নিয়েছি, এখানে 2 কাপ চালের মতো আছে, আর ট্যাংরা মাছ আছে একদম ডিমে টসটসা, মানে পেট ভরা ডিম। তো আজকে হচ্ছে ট্যাংরা মাছ ভুনা করবো, সঙ্গে একটু পোলাও রান্না করব, কারণ আমার প্রিন্সেসের জন্য রোস্ট বানিয়েছিলাম গতকালকে, রোস্টও রয়েছে কিন্তু পোলাও ভাত রান্না করে দিই না, তার জন্য তার মন খারাপ। তো আজকে আমি একদম অল্প তেলে পোলাও রান্না করব, লাস্টে ঘি দিব, এই জন্য তেলটা কম দিয়েছি, কারণ যেহেতু ছোট মানুষ আমি চেষ্টা করি একটু ও মানে যেরকম পছন্দ করে বা ওর স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না, হেলথ কন্ডিশনটা ঠিক থাকবে, ওর হচ্ছে পছন্দ মতো খাওয়াটাও হবে, ওইভাবেই রান্না করে দেওয়ার চেষ্টা করি। এখন যেহেতু ওয়েদারটা নর্মাল আছে, মেঘলা মেঘলা ওয়েদার, তো ভাবলাম কেন না আমার প্রিন্সেসের আবদারটা রাখা যেতেই পারে। এই তো আমি হচ্ছে মিল্ক প্যানেই হচ্ছে পোলাও রান্না করছি, এবার বুঝতেই পারছি কত কম পরিমাণে রান্না করছি।
যতটুকু করছি আমার প্রিন্সেসের কিন্তু 2 বেলারও হয়ে যাবে। সঙ্গে দেখা যায় কি আসলে সবসময় হিসাব করে করা যায় না, আর 1 মুঠ চালের পোলাও আসলে করাও যায় না, তাই আজকে একটুখানি বেশি চাল দিয়েছি। বাকি কাজও আমি কমপ্লিট করে নিয়েছি, মানে কাটাকাটি সব কিছু হচ্ছে অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ এই সময়টা তো দড়ির উপরে থাকতে হয়। যদি ঘড়ি ধরে আমি কাজ করি আর মোবাইলের দিকে আমার কোনো ফোকাস না থাকে, তাহলে আমার ঘর গুছানো, রান্না বান্না সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করে বসে থাকতে পারি। বাট সেটা তো আর সবসময় পসিবল হয় না, আমার প্রিন্সেসকে সময় দিতে হয়। দেন হচ্ছে মোবাইল ধরতে ধরতে দেখা যায় একটা কাজ করি, মোবাইলটা একটু ধরি, ওই একটুতে কীভাবে যেন আধা ঘন্টা হয়ে যায় বুঝতে পারি না, এভাবেই আসলে লেট হয়ে যায়। তবে প্রতিটা কাজের যদি ধারাবাহিকভাবে করা যায়, কাজের সিস্টেম ওয়াইজ মেনটেন করে কাজ করা যায়, তাহলে সব কাজই কিন্তু অনেক দ্রুত শেষ হয়ে যায়। আজকে যেমনটা হচ্ছে আমার সঙ্গে, মানে আমি খুব তাড়াতাড়ি সব কিছু করছি, কারণ হচ্ছে আজকেও আমি ফাঁকিবাজি করেছি, মাঝখানে 2 ঘন্টা মুভি দেখেছি, তার জন্য এত গুড গার্ল হয়ে গেছি, মানে সব কিছু খুব টাইমলি করার চেষ্টা করছি, না হয় কিন্তু লেট হয়ে যাবে। ট্যাংরা মাছ ভুনা করব, আর এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আগে কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই একটু অল্প অল্প করে দিলাম। অ্যাকচুয়ালি আমার বর্তমান সময় যেমনটা হয়, আমি ভয়েস দিয়ে ভিডিও করলেও আমার যেরকম নয়েজ থাকে, আমি যদি পরে ভয়েস ওভার করি সেম নয়েজ থাকে, কারণ আমার বাসার পাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে। সো বুঝতেই পারছো কোনো ওয়ে নেই, আমি দরজা জানলা সব বন্ধ করেও যদি ভয়েস দিই তাও শব্দ চলে আসে। তাই ভাবলাম কেননা সরাসরি ভয়েস দিয়ে ভিডিও বানাই। তবে রান্না করে একটু বেশি নয়েজ লাগতেছিল, তাই হচ্ছে এই জায়গাটা স্কিপ করে দিলাম। এনিওয়েজ আমার কিন্তু ভাতটা রান্না হয়ে গেছে। আর হচ্ছে এদিকে আমি এই তো মটরশুঁটি দিয়ে ভুনা করব মাছ। তো ভালোভাবে পেঁয়াজটাকে গলিয়ে নেব, না হয় পেঁয়াজটা আস্ত থাকলে কিন্তু খুব একটা ভালো লাগবে না খেতে। আমি আমার সংসারটাকে অনেক বেশি ভালোবাসি, আর ভালোবাসার সব কিছুই কিন্তু ভালো লাগে। তেমনই আমার সংসারে প্রতিটা কাজ করতেও আমার অনেক অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়। ভালোবাসার চোখে দেখলে সব কিছুই ভালো লাগে, তেমনই যদি ভালোবেসে সংসারের কাজগুলো করো তাহলে সব কাজই সহজ মনে হবে। যদিও প্রতিদিন একই রকমের কাজ একঘেয়েমি চলে আসে, বাট আমার কিন্তু কখনো তেমনটা হয় না, কারণ আমার মনে হয় প্রতিদিনই আমি নতুন করে শুরু করছি সব কিছু। আমার এই ছোট্ট সংসারটাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি, আর আমার যত্ন ভালোবাসে আমার সংসারটা একটু একটু করে আল্লাহর রহমত দান করছে। একটা সময় ছিল যখন মানে সকালে ঘুম থেকে উঠলে টেনশন নিয়ে উঠতাম, ঘুমাতে যেতামও টেনশন নিয়ে, যে আগামী দিনগুলো কি হবে, কেমন করে চলবো, কেমন করে আমাদের হচ্ছে দিন যাপন করব, সব কিছু মিলে একটা বিষণ্ণতায় ভুগতাম। মাঝে মাঝে তো সেই বিষণ্ণতা থেকে দেখা যায় ডিপ্রেশনেও চলে যেতাম। তবে আল্লাহ আমার ঘরে রহমত দিয়েছেন, আমার কন্যা সন্তান, আমার সন্তানের সঙ্গে সঙ্গে আমাদের রিজিকেরও ব্যবস্থা করে দিয়েছেন, আয় উন্নতি সব কিছু দিয়েছেন। যাই হোক, গল্প করতে করতে রান্নাবান্না শেষ হয়ে গেল। এই তো এদিকে পোলাও আছে, আর হচ্ছে আমি তো ট্যাংরা মাছটা ভুনা করেছি, আর আমার প্রিন্সেসের রোস্ট আছে, এটা ফ্রিজে ছিল, গরম করে নিব। সঙ্গে আছে ঢ্যাঁড়স ভাজি। আজকে আমার এই সিম্পল আয়োজন ছিল। তো রান্নাবান্না শেষ করে প্রথম কাজ হচ্ছে আমার রান্নাঘর ক্লিন রাখা। এই জায়গাটা ক্লিন না থাকলে আমার একদম ভালো লাগে না। আমি টেবিলে খাবার নিয়ে এই জায়গাটা ক্লিন করে নিয়েছি, সঙ্গে সঙ্গে এখন একটু স্বস্তি লাগছে। আর আমি এখন শাওয়ার নিব, শাওয়ার নিয়ে হচ্ছে খাবো, প্রিন্সেসকে খাওয়াবো। সারাদিনের মোটামুটি সব কাজ কিন্তু আমার কমপ্লিট। রান্নাঘরটা ক্লিন থাকলে দেখতেও ভালো লাগে, আর বিশেষ করে যেহেতু আমার এই বাসায় একটু পানির প্রবলেম হয়, তাই যখন পানি থাকে তখন আর আমি অলসতা করি না, সব কাজ গুছিয়ে নিই সময় মতো। তো আজকেও পানি ছিল, তাই আর একদমই মানে সময় দেইনি। বিকালবেলা হচ্ছে কিছু খাবার দাবার আছে। নিজের বাবা হচ্ছে আজকে মিনা বাজারে গিয়েছিল, আর সেখান থেকে নিয়ে এসেছে এখানে চিকেন স্টিক আছে, প্রিন্সেসের জন্য নিয়ে আসছে। কারণ মাঝে মাঝে দেখা যায় অনেক বেশি ক্ষুধা লাগলে বাচ্চাকে দেওয়া যায় এই স্ন্যাক্সগুলা। যদিও আমি ফ্রোজেন ফুড খুব একটা পছন্দ করি না। আর এখানে হচ্ছে মিনি চামচ আছে, এটাও আমার বাচ্চা অনেক পছন্দ করে, তার জন্য বেসিক্যালি নিয়ে আসছে। বিকালবেলা একটু শুকনো কাপড় সেগুলা হচ্ছে গুছিয়ে নিয়েছি, টুকটাক কাজ করেছি, একটু সেলাই করেছি, সব কিছু মিলিয়ে বিকালটা কেটেছে আমার। তো সন্ধ্যা পরে আমার হাজব্যান্ড হচ্ছে এখানে কিছু বাজার নিয়ে আসছে, আর প্রিন্সেস তো এই অবধি পর্যন্ত ঘুমাচ্ছে, ও এখন উঠেনি, যেহেতু ও ভীষণ টায়ার্ড, তাই আর ওকে ডাকও দেওয়া হয়নি। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম চিনি নিয়ে আইসো, আর হচ্ছে প্রিন্সেসের নিউটেলা শেষ হয়ে গেছে, আর
কত কিছু নিয়ে আসছে। অ্যাকচুয়ালি সুপার শপগুলোতে ঢুকলে না কখনোই খালি হাতে আসা যায় না, বিশেষ করে স্বপ্ন মিনা বাজারে ঢুকলেই কেন যেন 2500-3000 টাকা শেষ হয়ে যায় মুহূর্তের মধ্যেই। আর এই কফির জারটা এখন 700 টাকা হয়ে গেছে, ভাবা যায় সেই 480 টাকা থেকে এখন 700 টাকা, মানে আমি প্রথম 480 টাকা দিয়ে কিনেছিলাম, তারপর থেকে বাড়তে বাড়তে এখন 700 টাকা। তো এখানে চা পাতা আছে, চা পাতাও শেষ হয়ে গেছে। আর হচ্ছে সাবান আছে যদিও, তারপরে নিয়ে আসছে কারণ সাবানটা তো রেগুলারই দরকার হয়। এখানে চকলেট বিস্কিট আছে আর এই তো টুকটাক খাবার দাবার, এগুলো সবই আমার প্রিন্সেসের জন্য। আর এগুলাই দেখলাম এখানে 2500 টাকার প্লাস উপরে বাজার। সো বুঝতেই পারছো বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আসলে খুবই মুশকিলে পড়তে হয়। এটা হচ্ছে একটা এয়ার ফ্রেশনার, এটার স্মেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এর আগে নিয়ে আসছিল আমার হাজব্যান্ড, ওটা একদম ভালো লাগেনি, খুবই তীব্র একটা ঘ্রাণ ছিল। আর এটা মোটামুটি ভালোই লাগলো আমার কাছে। তো এখন হচ্ছে আমি চা পাতাটা রিফিল করে নিব, আমার চা পাতা একদম শেষ হয়ে গেছে। আমি যেহেতু অনেক চা খাই, চা প্রেমী একজন মানুষ, তো আমার এই ছোট ছোট প্যাকেটে অ্যাকচুয়ালি হয় না। আমি সিলেট থেকে অনেকগুলো চা পাতা নিয়ে আসছিলাম, আর আমার ওই মানে আমার 4টা প্যাকেট শেষ হতে হতে মানে আমার 4টা প্যাকেট শেষ হয়ে গেছে 1 কেজির, মানে 4 কেজি শেষ হয়ে গেছে। আর আমার বাড়িতে একটা প্যাকেট পাঠিয়েছিলাম আমার মা, 6 মাস পরে যেয়ে দেখি সেই চা পাতা এখনও রয়ে গেছে। এই হচ্ছে আমার চা খাওয়ার, বাড়ির চা খাওয়ার অবস্থা। অ্যাকচুয়ালি বাড়িতে তেমন একটা চা খাওয়া হয় না, আব্বু আমরা গেলে তখন বানানো হয়। আর আমি যেহেতু দুধ চা খাওয়া হয় গেস্ট আসলে, নিজের জন্য সব কিছু মিলিয়ে আমার অ্যাকচুয়ালি চাটা বেশিই লাগে। এদিকে হ্যান্ড ওয়াশও একটু রিফিল করে নিচ্ছি, হ্যান্ড ওয়াশও শেষ হয়ে গেছে কারণ হ্যান্ড ওয়াশের বোতলে ভরলে আমার প্রিন্সেসের জন্য একদমই থাকে না, সে তো একদম শেষ করে দেয়, কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায়। তো এই টুকটাক কাজগুলো হচ্ছে রাতের বেলায় গুছিয়ে নিয়েছি কারণ যাতে সকালে আমার আর প্রেশানির মধ্যে না পড়তে হয়। অ্যাকচুয়ালি কাজ করলে অনেক কাজ থাকে সংসারে, কাজ না করলে কোনো কাজই থাকে না, একটা কথা আছে না, তেমনই এই ছোটো ছোটো কাজগুলোও গুছিয়ে রাখলে দেখা যায় একটু স্বস্তি লাগে আমার কাছে। যাই হোক, আজকে মোটামুটি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওর এই পর্যায়ে যদি কেউ থেকে থাকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।